ত্রিপুরা সরকারের অধীনে কর্মরত ফিক্সড পে, অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য রাজ্য সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে। একটি বিশেষ স্ক্রুটিনি কমিটি গঠন করেছে। সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে অনিয়মিত এবং ফিক্সড পে চুক্তিবদ্ধ কর্মচারীদের তথ্য সংগ্রহ করার জন্য এবং তাদের নিয়মিতকরণ কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল বেনিফিট সমাজে সমবেতন দিতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং রাজ্য সরকারের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের নিয়মিতকরণ করা যায় কি না সেটা একটু পর্যালোচনা করে রিপোর্টটা দেওয়ার জন্য। সেই রিপোর্টটা অবশ্যই ক্যাবিনেটে উঠবে এবং ক্যাবিনেট সর্বোপরি সিদ্ধান্ত নেবে যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে কী কী সিদ্ধান্ত নেওয়া যায়। সরকারি সূত্রে জানা গেছে ত্রিপুরা হাইকোর্ট সাম্প্রতিক কয়েকটা নির্দেশিকা বিদ্যমান আইনি কাঠামো বিবেচনা রেখে কমিটি একটা বিস্তারিত খসড়া রিপোর্ট প্রস্তুত করছে। এই রিপোর্ট কর্মীদের নিয়মিতকরণ সম্ভাবনা, আর্থিক প্রভাব, বাস্তবায়ন লক্ষ্যভাবে তুলে ধরবে। রিপোর্টটি চূড়ান্ত হওয়ার পর রাজ্য মন্ত্রিসভা আগামী বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হবে। ক্যাবিনেটের সিদ্ধান্ত ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ, দীর্ঘদিন ধরে চুক্তিবদ্ধ ফিক্সড পে কর্মীরা স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছে। সরকারি এই উদ্যোগ সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। তবে স্থায়ীকরণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ক্যাবিনেট অনুমোদন পরেই অনেকটা স্পষ্ট হবে। ফিক্সড পে একটা প্রথা, যেই প্রথা একটা চাকরি নয়, চাকরির প্রথম দিক দিয়ে রেগুলার স্কেল দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এই সংক্রান্ত একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্য সরকারের তরফে এসএলপি করা হয়েছে। পাশাপাশি এসএলপি প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে। ডাব্লিউজে সরকার আমলে এখনও ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা 19% ডিএ পাচ্ছে না, 2.72 ফিটমেন্ট ফ্যাক্টর পাচ্ছে না। সামনে রাজ্যে বিধানসভা অধিবেশন, সেখানে কী ধরনের বড় ধরনের ঘোষণা হতে পারে। বিশেষ করে টিআরবিটি, জেআইবিটির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিত বেতন স্কেলের দাবি ক্রমশ জরুরি হচ্ছে। ত্রিপুরা বেতন কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষকদের যদি বেতন কাঠামো দেখা হয়, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনে যখন চাকরি পায়, ইনিশিয়াল বেসিকই 50,000-এর কাছাকাছি থাকে। তারপর তার উপর 60% দিয়ে অন্যান্য আনুষঙ্গিক সব কিছু অ্যাড হয়ে 90,000-এর কাছাকাছি একজন পোস্ট গ্রাজুয়েট টিচার স্যালারি হয় কেন্দ্রীয় সরকার অধীনে চাকরি পেলে। কিন্তু ত্রিপুরা সরকার অধীনে চাকরি পেলে সেটা গ্রুপ-সিতে 4200 গেট পেতে পারে। এও রেগুলার পে স্কেল দেওয়া হয় না, ফিক্সড পে দেওয়া হয়, যেখানে লামসাম একটা বেসিক আর লামসাম একটা ডিএ ধরে দেওয়া হয়। যেখানে সর্বনিম্ন বেতন 35 থেকে 36,000 টাকা হচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের, যেখানে 90 to 1 লাখ বেতন হওয়ার কথা। অনেকটা অল্প বেতনে চাকরি করতে হচ্ছে। যেমন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচারদেরও কিন্তু রাজ্য সরকার কম বেতন দিচ্ছে। শুধু ডিএতে ফারাক করছে এরকম নয়, বেসিকটা কিন্তু কম দিচ্ছে। তারপর যে বেসিকটাই দিচ্ছে সেটা কিন্তু ফিক্সড পেতে দিচ্ছে, রেগুলার পে স্কেল কিন্তু দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অধীনে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচাররা গ্রুপ বি গেজেটেড পোস্টে চলে যায়, কিন্তু রাজ্য সরকারের অধীনে সেগুলো কিন্তু সবসময় গ্রুপ সি। এখানে ত্রিপুরা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের যে ফিক্সড পে এবং শিক্ষকদের যে ফিক্সড পে প্রথা, এটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কর্মচারী, চাকরি প্রার্থী বিভিন্ন মহলের দাবি, কঠিন প্রতিদ্বন্দ্বী পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতন গ্রহণ না পাওয়ায় কর্মীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হয়েছে। প্রতি বছর টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট জেআরবিটি অধীনে হাজার হাজার চাকরি প্রার্থী কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা সরকারি যোগদান করলেও তাদের অনেকেই প্রথমেই ফিক্সড পেতে নিয়োগ করায়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও দেশে একাধিক রাজ্যে একই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নির্বাচিত কর্মচারীদের যোগদান, প্রথম দিন থেকে নিয়মিত বেতন স্কেল, এইচআরএ অন্যান্য বেনিফিট দেওয়া, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা দেয়নি। কর্মচারীদের একাংশের মতে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে পিজিটি, জিটি, যে গ্র্যাজুয়েট টিচার যে বেতন কম এবং ত্রিপুরার যে বেতন কম, তা নিয়ে অনেকটা রাত দিন তফাৎ। বিভিন্ন কর্মচারী সংগঠন, শিক্ষা মহল দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আছে টিআরবিটি, জেআইবিটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ দেওয়া, নিয়মিতকরণের জন্য পূর্ণ বিবেচনা করা। এ বিষয়ে এখনও রাজ্য সরকার পক্ষ থেকে কোনো নীতিগত ঘোষণা করা হয়নি। তবে একটা স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে সরকারি সূত্রে। সেই স্ক্রুটিনি কমিটি যে রিপোর্ট পেশ করবে সেটাই কার্যকর হবে সেটাও বলা যাচ্ছে না। সব কিছু নির্ভর করছে রাজ্যের আর্থিক অবস্থা এবং মন্ত্রিসভার সৎ ভাবনার উপর। ফিক্সড পে বেতনে যদি আমরা জেআরবিটিতে যারা গ্রুপ-সি পদে বর্তমানে চাকরি করছে তারা বেতন পাচ্ছে 32,661 টাকা পার মান্থ, গ্রস স্যালারি আমরা বলছি। এখানে প্রফেশনাল ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ডের টাকা তো কাটা যাবেই, সেটা আলাদা বিষয়, সেটা নিজের টাকাই কাটা যাবে, নিজের অ্যাকাউন্টেই জমা পড়বে। 32,661 টাকা পার মান্থ রাজ্য সরকারের খরচ হচ্ছে জিআরবিটির মাধ্যমে গ্রুপ-সি স্টাফ যদি জয়েন করা হয়। কিন্তু এই কথাটা কি সত্যি? সত্যি কি 32,661 টাকা খরচ করছে রাজ্য সরকার? উত্তরটা হবে না। রাজ্য সরকার কিন্তু 32,661 টাকা খরচ করছে না।
প্রথম শুনতে সবারই ভালো লাগবে, হ্যাঁ রাজ্য সরকার 32,000 টাকা দিচ্ছে একজন গ্রুপ 6 ক্লারিক্যাল স্টাফকে, কিন্তু যখন খাতাপত্র গিয়ে দেখা যায় তখন দেখা যাচ্ছে 32,000 জায়গায় মাত্র 22,000 টাকা দিচ্ছে। 32,000 জায়গায় মাত্র 22,000 টাকা দিচ্ছে। কীভাবে 22,000 টাকা দিচ্ছে? বেসিক কত দেওয়ার কথা ছিল? 21,400। গোপসি কর্মচারী কি বেসিক 21,400 পাচ্ছে? পাচ্ছে না তো, 75% পাচ্ছে, 16,050। ডিএ দেওয়ার কথা ছিল 8,774, ডিএতে দিচ্ছে 6,580। এইচআরে তো নেই, রেগুলার পে স্কেল এইচআরে দেওয়ার কথা ছিল 1,712, ফিক্সড পেতে এইচআরে নেই, সিএ নেই, এমএ নেই, কিছুই নেই। গ্রুপ ডি পদে যারা জয়েন করেছে 31,000, গ্রুপ ডি নয় সরি, জুনিয়র অপারেটর আর মাল্টিনাল সিস্টেম 31,618 টাকা চাকরি বাদে প্রথম মাসে বেতন হওয়ার কথা ছিল, দিচ্ছে মাত্র 21,890। গ্রুপ ডিতে যারা জয়েন করছে 24,615 টাকা হওয়ার কথা ছিল, 16,920 টাকা বেতন দিচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার, আমরা সেন্ট্রালের পে স্কেলের সাথে ত্রিপুরা পে স্কেল তো পোস্ট গ্রাজুয়েট হিউজ ডিফারেন্স। ধরে নিচ্ছি ত্রিপুরা পে স্কেলে যদি দেওয়া হতো, চাকরির প্রথম মাসে বেতন হওয়ার কথা ছিল 52,478 টাকা, সেখানে দেওয়া হচ্ছে 36,695 টাকা। কত টাকা কম দিচ্ছে? 16,000 টাকা প্রতি মাসে বেতন কম দিচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার। ইয়ারে যদি দরকার হয় তো এটা কত বেশি, এবং প্রথম 5 বছর কিন্তু এইভাবেই প্রতি মাসে মাসে 16,000 টাকা কম দেবে সরকার। অর্থাৎ আমাদের ন্যায্য 16,000 টাকা সরকার নিজের মতো খরচ করছে, নিজের মতো উন্নয়নমূলক কাজ বা অন্যান্য কাজে খরচ করছে, আমাদের টাকা আমাকে ঠিকঠাকভাবে দিচ্ছে না। গ্রাজুয়েট টিচার 41,452 টাকা দেওয়ার কথা ছিল, দিচ্ছে আমাদের 28,869 টাকা, 13,000 টাকা কম। আন্ডার গ্রাজুয়েট টিচার 32,661 টাকা বেতন দেওয়ার কথা ছিল, দিচ্ছে মাত্র 22,630 টাকা, সেখানে প্রায় 10,000 টাকা কম বেতন দিচ্ছে। অন্যান্য যে স্টাফ নার্স বা ফার্মাসিস্ট সেটিতে আছি, আমরা সেদিকে যাচ্ছি না। এই যে ফিক্সড পের একটা মহামারী বা একটা বিগত সরকারের একটা কলঙ্কজনক অধ্যায়, সেই অধ্যায়টা বর্তমান সরকার কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। বিগত সরকারের কর্মচারী বেনিফিটগুলো যে যে জায়গায় ছিল সেগুলি সরকার উইথড্র করে নিয়েছে। বিগত সরকার কর্মচারী বঞ্চনা যে যে পার্টগুলি ছিল সেগুলি সরকার অ্যাকসেপ্ট করেছে। এবং উত্তর জাগতে পারে কীভাবে? বিগত সরকারের ভালো দিক কোনটা ছিল? পেনশন ছিল, বর্তমান সরকার এসে এটা তুলে দিয়েছে। বিগত সরকারের ভালো দিক কোনটা ছিল? চাকরি 10 বছর পর নিয়মিত কোনো একটা গাইডলাইন ছিল, বর্তমান সরকার এটা তুলে দিয়েছে। বিগত সরকারের খারাপ দিক কোনটা ছিল? এমএসসিপি, চাকরি 10 বছর পর বেসিক চেঞ্জ হবে না, বেসিক চেঞ্জ হবে কিন্তু লেভেল চেঞ্জ হবে না, বর্তমান সরকার এসে এটা অ্যাকসেপ্ট করেছে। বিগত সরকার বঞ্চনা অধ্যায় ছিল ফিক্সড পে, বর্তমান সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ কর্মচারী লাভবান যে যে মানে প্রক্রিয়াগুলো কিন্তু হতো সেগুলো তুলে দেওয়া হয়েছে, আর কর্মচারী লস যে যে প্রক্রিয়াগুলো হবে সেগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। একটি উত্তর বিগত সরকার আমাদের দিয়ে গিয়েছে, আমরা এটা চাইলেই শেষ করতে পারবো না, কিন্তু বিগত সরকারের ভালো দিকগুলো কিন্তু আমরা চাইলেই শেষ করে দিতে পারবো। এখন সব কিছু উদ্দে মাঝখানে একটা বছর, এরপর বিধানসভা নির্বাচন, বর্তমানে কর্মচারীদের যে ন্যায্য দাবি নিয়মিতকরণ তার উপরই সরকারের ফোকাস থাকছে, যার জন্য সরকারি সূত্রে খবর, মহাকরণ সূত্রে খবর, একটা স্কুটিনি কমিটি গঠন করা হয়েছে সরকারি চুক্তিবদ্ধ ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ লক্ষ্যে। এই উদ্দেশ্যে এই যে স্কুটিনি গঠন করা হয়েছে সেটি আইনি, প্রশাসনিক, আর্থিক দিকগুলো খতিয়ে দেখবে। আইনি প্রশাসনিক পর্যালোচনার মধ্যে ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক কয়েকটা নির্দেশিকা, বিদ্যমান আইনি কাঠামো বিবেচনা রেখে কমিটি বিশেষভাবে খতিয়ে দেখবে। বিস্তারিত খসড়া রিপোর্ট দ্বিতীয় পর্যায়ে কমিটি একটি বিস্তারিত খসড়া রিপোর্ট প্রস্তুত করছে, যেখানে কর্মচারীদের নিয়মিতকরণের সম্ভাবনা, আর্থিক প্রভাব, বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হবে। ক্যাবিনেটে পেশ করা হবে। রিপোর্টটি চূড়ান্ত হওয়ার পর রাজ্য মন্ত্রিসভায় ক্যাবিনেটে আগামী বৈঠকে অনুমোদন করার জন্য পেশ করা হবে। পরবর্তী পদক্ষেপ ক্যাবিনেটের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। কর্মীদের অধিকার আমাদের অঙ্গীকার, ন্যায়সঙ্গত স্বীকৃতি, স্থায়ী ভবিষ্যৎ। ত্রিপুরা সরকার স্বচ্ছতা নেই এবং উন্নয়ন, এটা কমিটি বা স্কুটিনি করতেই পারে। রাজ্য সরকার সময় অনিয়মিত কর্মচারী নিয়মিত করতে কত টাকা লাগবে সেটা জানতে চাই। ফিক্সড কর্মচারীদের নিয়মিত কোনো কত টাকা লাগবে সেটাও রাজ্য সরকার কমিটি বা তথ্যের মাধ্যমে জানতে চাই অর্থদপ্তরের কাছে, সেটা সরকার জানতে চেয়েছে। সরকারের একটা পজিটিভ দিক, সেটা সরকার জানতে চেয়েছে। এখন জানতে চাওয়া মানেই রেগুলারেশন হয়ে যাবে, নিয়মিতকরণ হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না। রাজ্যের আর্থিক পরিস্থিতি, কেন্দ্রীয় সরকারের থেকে আর্থিক কি অনুদান পাওয়া যায় কি না, সবগুলি বিচার বিশ্লেষণ করেই সরকার এগোবে। তবে বিধানসভা নির্বাচন যেহেতু আসছে, আশা করছি কর্মচারীদের জন্য কিছু না কিছু গুড নিউজ আসছে, যেটা আগামী বিধানসভা নির্বাচনকে সরকারের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।